আজকের আকাশটা কি সুন্দর তাই না? ঘুম থেকে উঠেই দেখছি গো এই রকম চারিদিকে রোদ ঝলমল করছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর এদিকে দেখো আমার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে বাবার গাড়িতে করে বেরিয়ে গেল। আর মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি চলে আসলাম ঘরের কাজকর্ম করতে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকে আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 6:40। আর আমি আসলাম বাজারের ব্যাগটা খালি করতে। গতকাল তো মঙ্গলবার ছিল, হাটবার ছিল, বাবা রাতে বাজার করে নিয়ে এসছে। রাতে তো এগুলো গুছিয়ে রাখিনি, সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ করে, মানে সকালে যা যা আশিপাশি কাজকর্ম ছিল না সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে সবজির ব্যাগটা গুছাতে আসলাম। আর কালকে অনেক কিছু সবজি নিয়ে এসেছে, তার মধ্যে একটা ভুল কি করেছি বলো তো আমি? এই যে কুমড়োটা নিয়ে এসে না, কালকেই যদি বার করে দিতাম ভালো হতো, কিন্তু কালকে এত রাত করে বাবা বাড়ি এসছে, খাওয়া দাওয়ার পর না আর ইচ্ছা হয়নি ওই কাজগুলো করি। তো যেভাবে বাজার করেছে সেভাবেই কিন্তু বাজারের ব্যাগটা ঘরে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো না, যখন বাজারের ব্যাগ দেখি কুমড়োটা পুরো নরম হয়ে গেছে। আর কুমড়ো পটল একসঙ্গে রাখা ছিল বলে পটলের গায়ে পুরো কুমড়োটা নরম হয়ে একদম গা লেপা হয়ে গেছে, যার কারণে সবজিগুলো গুছিয়ে রাখার পর না কুমড়ো আর পটলটা সুন্দর করে জলে ধুয়ে রোদে দিয়েছি। আর কুমড়োর গায়ে যদি জল থাকে তাহলে আরও বেশি করে পচে যাবে, ওই জন্য রোদে দিয়েছি। আর পটলগুলোও রোদে দিয়েছি। ওইগুলো রোদে দিয়ে সোজা কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি। গতকাল রাতে না মটর ভিজিয়েছিলাম, অনেক দিন মটর রান্না করা হয়নি। আর টানা না পুরো 3-4 দিন আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে, মানে সোমবার তো জল ঢালা ছিল, শ্রাবণ মাসের প্রথম সোমবার। রবিবার থেকে নিরামিষ হচ্ছে, রবিবার, সোমবার, মঙ্গলবার আর আজকে বুধবার, মানে 3 দিন নিরামিষ হয়েছে। আর আজকে বুধবার, আজকে বাড়িতে আমিষ হবে, মানে পেঁয়াজ রসুন মাছ খাওয়া যাবে। মাংসটা আর ডিমটা পুরো শ্রাবণ মাসটা একদম বাদ দিয়ে দিয়েছি, মোটামুটি পেঁয়াজ রসুন আর মাছটা খাওয়া যাবে। তো ওই জন্য গতকাল রাতে একটুখানি মটর ভিজিয়েছিলাম। সকালে অবশ্য একবার রান্না হয়ে গেছে জানো তো, মেয়ের জন্য একটুখানি লঙ্কা ছাড়াই ঘুগনি করে দিয়েছি। আর এত সকালে যদি আমরা নিজেদেরটা করি তাহলে না এখন যে খাবো এখন পুরো ঠান্ডা হয়ে যেত, ওই কারণেই ওরটা করে দিয়েছি। ও তার স্কুলে নিয়ে গেছে, তারপরে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে এই যে এখন আমাদেরটা করলাম। তো রান্নাবান্না শেষ করে ঘরে এসে দেখি তোমাদের দাদাভাই এখনও বিছান থেকে উঠেনি। উঠেছিল গো, সকালে একবার উঠেছিল, উঠে ব্রাশ ট্রাশ করে দোকান যাবে রেডি হচ্ছিল, কিন্তু যখন দেখলো যে বাবা বেরিয়ে যাচ্ছে দোকান, ব্যাস এবার ধরে কেউ, এসে আবার শুয়ে পড়েছে। কত করে ডাকছি দেখো, কিছুতেই উঠছে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম ও ওইভাবে শুয়ে থাক, আমি আমার কাজ করে নেব। কারণ রোজ রোজ সেই 10টার সময় বাসি বিছানা তুলতে আমার বিরক্ত লাগে। তাছাড়া এবার আমি হচ্ছে যাব স্নান করতে, আর স্নান করে পুজো করব। আমি যদি বিছানাটা পত্র না ঠিক করি আর উঠবেই না, আর স্নান করে পুজো করব, ঘরে বাসি বিছানা পড়ে থাকবে, ওটা ভালো লাগবে না। তাই ওকে দেখো আমি টেনে টুনে, মানে ও শুয়ে আছে তার উপর ওর মাথা থেকে বালিশটা টেনে বার করলাম, তারপরে টেনে তুলে দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। মানে আমি বিছানা ঝাড়ছি, সে দেখো এখনও বসে রয়েছে, মানে আমার বিছানা ঝাড়া শেষ হলে শেষ হবে। আমি একদিক বিছানা ঝাড়লাম, তারপরে দেখো কীরকম লম্বা হয়ে শুয়ে পড়লো। তো যাই হোক, ওকে তো আর তুলতে পারবো না। আমি আমার কাজটা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে যাব স্নান করতে। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ কি আজকে বিকেলের দিকে হচ্ছে একটুখানি ডাক্তার দেখাতে যাব। ওই যে কয়েকদিন ধরে শরীর ভালো নয়, কয়েকদিন বলে ভুল হবে, কয়েক মাস ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছে। এমনি টুকটাক ওষুধ খেয়ে কোনো রকম আছি, কিন্তু এখন একটু বেশি প্রবলেম হচ্ছে, যার কারণে বিকেলে একটু ডাক্তার দেখাতে যাব তমলুক। তো এই জন্য তাড়াতাড়ি করে হাতের কাজকর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, ঘরের কাজকর্ম গুছিয়ে স্নান করছিলাম, তারপর স্নান টান সেরে এই যে দেখো পুজোর জন্য ফুল তুলতে আসলাম। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু উঠে পড়েছে। আর জানো আমাদের কাছে এত পরিমাণে এখন ফুল হচ্ছে, কি ভালো লাগছে। মানে আমি ফুল তুলছি, আরও গাছে ফুল থেকে যাচ্ছে, আর এখন সবার বাড়িতে ফুল হচ্ছে। আর এই গাছটাতে এখন এটা মনে হয় বর্ষার ফুল জানো তো, এই জন্য বোধহয় এত পরিমাণে ফুল হচ্ছে। তো পুজো টুজো সেরে জানো তো এই যে আমার খাওয়া নিয়ে বসে গেছি। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দোকান বেরিয়ে গেছে। তারপরে এই যে আমি খেতে বসলাম, এই যে মুড়ি আর ঘুগনি।
আর এখন বেশ খানিকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করার পর তারপর রান্নাঘরে এসেছি। আর সেই যে মাছ কবে ধরছিল বলো তো, আমি একবার বলছিলাম না বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি বড়শিতে মাছ ধরেছে, সেই মাছ মানে আর 4-5 দিন হলো ফ্রিজে পড়ে আছে, ওপরে কীরকম বরফ জমা হয়ে গেছে দেখেছো? তো সেই সকালবেলা ফ্রিজটা বন্ধ করেছি জানো, কিছুতেই মাছটা বার করতে পারছি না। মানে সকালবেলা বন্ধ করেছি ফ্রিজ, 10টার সময় ফ্রিজ থেকে মাছ বার করে মাছে জল দিলাম। তারপরে দেখো না, এই যে এদিকে সবজি কাটতে আসলাম, ভাবলাম আজকে অনেক কিছুই আছে সবজি, তাই একটা পাঁচমিশালি সবজি করব। ওই জন্য বাঁধাকপি, তারপরে কুমড়ো, বেগুন, পটল, কুঁদরি যা ছিল সমস্ত কিছু কেটে নিয়েছি। তো ওদিকে মোটামুটি রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর যা যা মানে ছিল, মাছ ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটা হয়ে গেছে, সবার শেষে এই যে পাঁচমিশালি সবজি করলাম। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে দেখলাম তোমাদের দাদাভাইও দোকান থেকে এসছে, আর শ্বশুরমশাই তো আগে চলে এসছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তার জন্য এই যে দেখো আম কাটছি। আর জানো এই আমগুলো খুব মিষ্টি, কারণ কালকে খেয়েছিলাম, কালকে খুব মিষ্টি লাগছিল। আর আজকেও তাই 2টো আম বার করেছি, সঙ্গে লেবু আর পেঁয়াজ তো রয়েইছে। তো এই যে দেখো এখানে সবার জন্য থালা মানে সাজিয়ে নিয়েছি, এবার হচ্ছে ভাত বাড়বো। আর আজকে রান্না করেছি দেখো এই যে পাঁচমিশালি সবজি, মাছের ঝাল, আর পাতলা করে মসুরের ডাল, আর এই যে পাকা আম, পেঁয়াজ, আর হচ্ছে লেবু। এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করার পর একটুখানি বিছানায় শুয়েছিলাম জানো, শোয়া বলতে কি ওই একটু বিছানার মধ্যে গড়াগড়ি, আর কিছুই নয়। আর তার মধ্যে তোমাদের দাদাভাই তো আছে আমাকে ঠেলা দেওয়ার জন্য, ওঠো ওঠো দেরি হয়ে যাবে, তোমার বেরোতে দেরি হয়, ডাক্তারের পালিয়ে যাবে, নাম চলে যাবে, কত কথা। তো ওই জন্য তাড়াহুড়ো করে এই যে বেরিয়ে পড়লাম। এখন এই 3টে মতো বাজে, আর কি রোদের তাপ জানো, ওই জন্য মাথায় ভালো করে ওড়নিটা নিয়ে নিলাম। কিন্তু বাইকে যে বসেছি, ওড়নি কি আর মাথায় থাকে বলো, ওড়না সেই কখন মাথা থেকে খুলে পড়ে গেছে। তার মধ্যে গরম, আর এই যে রোডে যাচ্ছি পুরো রোড ফাঁকা, আর এত গরম বাতাস এসে মুখের মধ্যে পড়ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। এমনিতে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, তার মধ্যে এই গরমে মানে পুরো যেন আমার বিরক্ত লাগছে, শুধু ভাবছি কখন ডাক্তারখানায় পৌঁছাবো। প্রায় আধ ঘন্টা মতো বাইক চালানোর পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। আর এসেই তোমাদের দাদাভাই রিসেপশনে গেল, গিয়ে জিজ্ঞেস করছে যে আমাদের ডাক্তারটা কত নম্বর ফ্লোরে বসে। তো ওখানে বললো যে 3 নম্বর ফ্লোরে বসে। ওই জন্য দেখো আমরা লিফটের সামনে এসে ওয়েট করছি, লিফটটা খুললেই আমরা উঠবো, তারপরে ওখানে যাব। এখানে আসার পর ভিড় দেখে জানো তো আমার পুরো মাথাটাই ঘুরে গেছে, যে এত মানুষজন আছে, তাহলে আমি কখন ডাক্তার দেখাবো। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার 2 নম্বরের নাম ছিল, কিন্তু আমার নম্বরটা পেরিয়ে গেছে। তো বেশ খানিকক্ষণ ওয়েট করতে হচ্ছিল, তারপরে ওদেরকে বলে কয়ে কোনো রকম করে ডাক্তারটা দেখালাম। দেখানোর পর ডাক্তার যা সব কথা বলল, মানে শুনেই ওখানে আমি রীতিমতো কান্না শুরু করে দিয়েছি। তো যাই হোক, ডাক্তারটা দেখানোর পর ডাক্তারি প্রেসক্রিপশানটা নিয়ে এখানে ওষুধ নিলাম, আর ওষুধ নিয়ে দেখো সোজা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাইকটা বার করছে, তারপরে আমরা হচ্ছে বাড়ি যাবো। বেশি দিনের ওষুধ নিইনি জানো, মাত্র 7 দিনের ওষুধ নিয়েছি, আবার 7 দিন পরে ডেকেছে, দেখা যাক কি। দেখানো হয়ে গেল, তোমাদের দাদাভাই হচ্ছে গাড়ি বার করছে। ডাক্তার 3টে রিপোর্ট করতে দিয়েছে, 1 সপ্তাহের ওষুধ দিয়েছে, আবার 1 সপ্তাহ পর মানে ডেকেছে। আমার এত ভয় লাগছিল, মানে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই মানে করতে বলেছে। তো যাই হোক, বাড়ি যাই, তারপর তোমাদেরকে জানাবো ডাক্তার কি বললো, কীরকম কী ওষুধ দিল, সমস্ত কিছু জানাবো। আজকে তো তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়ে গেছে, আমার পুরো 2 নম্বরের নাম ছিল, আমি তো দেরি করে এসেছি, তার জন্য একটু লেট হয়ে গেছিলো, নাহলে বলতে গেলে একদমই তাড়াতাড়ি ডাক্তার দেখানো হয়েছে, হাতে অনেক সময় ছিল। তো প্রথমে তোমাদের দাদাভাই আমাকে সেই নদীর চড়ায় নিয়ে গেছিলো, ওখানে এত লোকজন, ভিড় ভাট্টা দেখে ওখান থেকে আমরা ঠিক করলাম কি আমার ননদের বাড়ি যাব। আমাদের ননদের বাড়ি হচ্ছে এইখানে। তো আমার ভাগ্নির সঙ্গে দেখা করব, ওর সঙ্গে দেখা করে তারপর বাড়ি যাব। তারপর আস্তে আস্তে আমি আবার আমার বরকে বলছি কি দূর যাব না, আমি জামা পরে এসেছি, ওদের ঘরে কি ভাববে, দিয়ে আর যাইনি। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন একদম স্টেশনে এসে বসেছি। বিয়ের পর সেই কবে এসেছিলাম একবার, তো এখন তোমাদের দাদাভাই নিয়ে এসছে, এখানে বসবো, একটু গল্প করবো, তারপর হচ্ছে কবে এসেছিলাম জানো তো। এখন তো সব কিছু পুরো পাল্টে গেছে, একটা গাছের নিচে বসে আছি, কি ভালো লাগছে দেখো। আর এখন পুরো সন্ধে টাইপের হয়ে গেছে,
মনটা না অনেক খারাপ ছিল, যার কারণে তোমাদের দাদাভাই এখানটায় নিয়ে এসছে। এখানটায় বসে বেশ খানিকক্ষণ গল্প করলাম মনটা একটু ভালো হতে, তারপর দেখো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।